আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমরা আজকে আলোচনা করব লাইলাতুল বারাতের রাত অর্থাৎ শবে বরাতের রাত আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি, এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আশা করি সম্পূর্ণ আলোচনাটা ইনশাআল্লাহ অবশ্যই মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শুনবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দিবেন, প্রত্যেকেই যেন এই বিষয়গুলো জেনে এবং আমল করতে পারে। লাইলাতুল বারাতের রাতে আমাদের করণীয় হলো 4টা কাজ। আমরা এই 4টা কাজ শুরু করব। এটা ছাড়া এই 4 কাজ ব্যতীত বাকি অন্য যত ধরনের কাজ রয়েছে যারা করবে সবগুলো বেদাত করবে। 4টা কাজ হলো, 1 নম্বরে আমরা বেশি বেশি নফল নামাজগুলো আদায় করব। কোনো নির্দিষ্ট রাকাত নেই, যে যত রাকাত করতে পারে, তবে রাকাত কোনো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো নামাজকে সহি করে সুন্দরভাবে নামাজকে আদায় করা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা করে আল্লাহর নৈকট্য অর্জন করো। বান্দার সকল কাজের মধ্যে আল্লাহর নিকট অতি প্রিয় কাজ হলো আল্লাহর নিকট কাকুতি মিনতি করা। নামাজের মাধ্যমে আল্লাহর সম্মুখে কাকুতি মিনতি বেশি প্রকাশ করা হয়। তো সুতরাং যত বেশি নফল নামাজ আদায় করা যায়, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত বেশি নফল নামাজ আদায় করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবে। তো দ্বিতীয় নাম্বার কাজ হলো, যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এবং দুরূদ শরীফ পাঠ করব, তাসবিহ তাহলিল আদায় করব, বসে আল্লাহর দেয়া জবান দিয়ে জিকির আজগার করব। উচ্চ স্বরে নয়, বরং নিজ স্থানে নিজস্বভাবে জিকির করব। 3 নম্বরে নিজের গুনাহের জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করব। আল্লাহর গজবের আগুন থেকে যেন আল্লাহ বাঁচায়, এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি করে দোয়া করতে থাকবো। 4 নম্বরে কবরস্থানে গমন করে যদি সম্ভব হয় কবরস্থানে গমন করে, আর যদি কবরস্থানে সম্ভব না হয় তাহলে যেখানে ইচ্ছা সেখানে বসে নিজের আত্মীয় পরিবার পরিজন যারা অন্ধকার কবরবাসী হয়ে গেলেন তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ তাআলা তাদেরকে যেন মাফ করে দেয়, তাদের জন্য যেন আল্লাহ জান্নাতকে কবুল করে নেয়। আর আমরা এই দিনে কোন কোন কাজগুলো আমরা করব না, লাইলাতুল বারাতে প্রচলিত কিছু কতিপয় বেদাত সমূহ রয়েছে, যেগুলো লাইলাতুল বারাতের উদ্দেশ্য হালুয়া, রুটি, খিচুড়ি, সিন্নি, শরবত ইত্যাদি তৈরি করা এবং তা বিতরণ করা সম্পূর্ণ বেদাত এবং কুসংস্কার, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হাদিস শরীফে এ রাতে যেসব বিষয়ের উপর আমল করতে বলা হয়েছে এর বাইরে শরীয়ত বিরোধী কোনো প্রথা পালন করা কুসংস্কার অন্তর্ভুক্ত। কেউ কেউ বলেন এই তারিখে উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মোবারক শহীদ হয়েছেন, এই জন্য শক্ত খাদ্যদ্রব্য চিপতে পারতেন না, যার ফলে হালুয়া, রুটি, সিন্নি, শরবত তৈরি করা হয়, তাই আমরাও এরূপ করে থাকি। আবার কেউ কেউ বলে থাকেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তারিখে শাহাদাত বরণ করেন। আমরা তার ফাতিহা শরীফ এদিনে হালুয়া রুটি ব্যবস্থা করে থাকি। তাদের এই দুইটি কথাই ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যা। কারণ যে যুদ্ধে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মোবারক শহীদ হয় এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন সেটা ছিল উহুদ, আর উহুদ যুদ্ধ হয় শাওয়াল মাসে, শাবান মাসে নয়। অনেকে ধারণা করে যে শবে বরাত রাতে মৃত ব্যক্তির রুহু তার আত্মীয় স্বজনের ঘরে ঘরে হাজির হয়ে দেখে যে কেউ তাদের জন্য কোনো কিছু রান্না করছে কিনা। এরকম ভাবে অনেকের ধারণা যে শবে বরাতের পূর্বে যার মৃত্যু হয়েছে শবে বরাতে ফাতিহা না করা পর্যন্ত তার রূহ অন্যান্য মৃত রুহের সাথে মিলে না। এরকম ভাবে হালুয়া রুটি না খেলে শবে বরাতই হয় না। এগুলো হলো ভ্রান্ত ধারণা, কেননা ইসলামী শরীয়তের এর কোনো প্রমাণ নেই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উভয়কেই কথাগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।